হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিষ্টি ডায়েরিজ। আজকে আমি আমার বাড়ির কালী পুজোর উপর একটা ভ্লগ নিয়ে এসেছি। আজ 28 সেপ্টেম্বর। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, সব লোকজন এসেছে আর পুজোর জন্য সব প্রিপেয়ার করা হচ্ছে। আগের বছর পূজায় আমি উপোস ছিলাম, বাট এবার আর হলোই না। বাট ইটস ওকে, আমি মায়ের জন্য সুন্দর করে রেডি হয়েছি। আর এই তো মা এসে পড়লো। আর এই দেখো, আমার মায়েরা, পিসিরা আর দিদিরা মিলে বরণ করছে। প্রত্যেকবার গাড়িতে করে ঠাকুর নিতে যাওয়া হয়, আর আমরা বাচ্চারা প্রত্যেকজনই যাই। কিন্তু এবার আমার আর হলো না, আর আমার দেখা দেখি আমার বোনরাও যায়নি। আগের পুজোগুলোতে আমার দিদিরাও যেত ঠাকুর আনতে, কিন্তু এবার ওরা বরণ করবে মাকে, তাই যায়নি। তাই ঠাকুর আনতে যাওয়া সেরকম একটা এক্সাইটমেন্ট যেটা ছিল আগে, সেটা এইবারটাই নেই। যাই হোক, কোনো ব্যাপার না। সবার একে একে মাকে বরণ করে নিয়ে তারপর মাকে নিয়ে বসানো হলো। দেখে মনে হচ্ছিল মা একটু ব্যাকা হয়ে বসে গেছে, কিন্তু তারপরে সবাই মিলে একটু ঠিক করে বলে দিলাম, সব তারপর ঠিক করে দিল। মাকে বসিয়ে নিয়ে একে একে সব গয়নাগাটি পরানো হলো। যেরকম দেখতেই পারছো, মুকুট, টিপ, মালা, নূপুর, এটসেট্রা এটসেট্রা। দেখো মাকে কি সুন্দরটাই না লাগছে। এরপর আর কি, জল ভরতে বের হয়ে গেলাম। আর সত্যি বলতে, জল ভরতে যাওয়ার আর আসার টাইমটা খুব মজা হয়। এমনিতে তো মা বাড়িতে আসলে অনেক আনন্দ হয়, কিন্তু এই যে রাস্তা দিয়ে নাচানাচি করে পুকুর অব্দি যাওয়া, তারপর আবার নাচানাচি করে বাড়ি ফেরা, ওটাই খুব মজা লাগে। এই দেখো, মা যখন জল ভরছিল তখন দেখি হঠাৎ করে একটা সাপ জলের মধ্যে দিয়ে যাচ্ছে। সাপটা চলে যাওয়ার পর জল ভরে নিয়ে তারপর আমরা আবার নাচতে নাচতে বাড়ি আসলাম।
দেখো, এখানে আমার বুয়া আর আমার মাম্মা নাচতে নাচতে আসছিল, কিন্তু আবার আমি ভিডিও করছি বলে নাচবেও না। যাই হোক, এসব হাসি ঠাট্টা নাচানাচি করতে করতেই বাড়ি ফিরলাম। আর এই তো পুজো শুরু হলো। বাড়ির কালী পুজোতে না খুব ভালো লাগে মনটা, এত লোক থাকে, একদিকে পুজো হয় আর একদিকে গল্প, আবার বাজনার আওয়াজ, আরতি, এসব এত আনন্দ লাগে সেটা বলে বোঝানো যাবে না। এই দেখো কি মজাটাই না হচ্ছে। এই তো যজ্ঞ শুরু হচ্ছে। যজ্ঞের পর উপাসীরা অঞ্জলি দিয়ে পূজাটা শেষ হলো। সবাই এত ক্লান্ত ছিল যে ভোগ প্রসাদ খেয়েই সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আজকের জন্য এইটুকুই, বাকিটুকু দেখাবো পরের পার্টে। স্টে টিউনড, বাই বাই।